এই হোটেলটা আমি বেস্ট ডিলে পেয়েছি, যেটা হচ্ছে দীঘাতে যে জগন্নাথ মন্দিরটা হতে চলেছে। রাস্তাটা কি ভালোই দেখো। মানে তোমরা যারা ইলেকট্রিক ভেহিকলস ক্যারি করছো, ডোন্ট ওয়ারি, পুরো জগন্নাথ টেম্পল রেডি হয়ে যাবে। আমাদের এই হোটেলটার বেস্ট পার্ট কি জানো? ওরা নাম্বার দেখে আটকাচ্ছে কিন্তু গাড়ি, এখানে তাও লেস ক্রাউডেড। আলুনি থেকে তোমরা হিউজ একটা এনাদের মেন এন্ট্রান্স, মানে মন্দারমণি থেকে দীঘা যাও তাহলে এই রাস্তা দিয়ে অবশ্যই যাও। এখানে রয়েছে ব্যালকনি, যেটা থেকে দেখা যাবে সিটি ভিউ। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু আ নিউ ব্লগ। আজকে আমরা আছি হচ্ছে মন্দারমণিতে। তোমরা এর আগের ব্লগটা দেখলে জানবে যে আমরা লাক্সারি বানিয়ান ট্রি রিসর্টে এসেছিলাম। তো আগের ব্লগটা দেখে এসো, ভীষণ সুন্দর লাগবে তোমাদের। গোটা রিসর্টের একটা রিভিউ রয়েছে, ফুড অ্যান্ড অল সবকিছু দিয়ে। তো যাই হোক, আমাদের খুব ভালো স্টে ছিল মন্দারমণিতে। আর আমরা এবারে স্টে করেছিলাম হচ্ছে এই টেন্টগুলোতে। তো ভীষণ ভালো এক্সপিরিয়েন্স। তোমরা যদি গোটা দেখতে চাও তাহলে ঠিক আগের ব্লগটা দেখে এসো, আর আমাদের ডেসক্রিপশনও দেওয়া রয়েছে। তো এখন আমরা চেক আউট করবো, এখন বাজে হচ্ছে 10:30। আমরা এবারে বেরোচ্ছি হচ্ছে দীঘার জন্য। এখান থেকে আমরা এখন দীঘা যাচ্ছি, ওখানে আমাদের একদিনের স্টে আছে। তো চলো, আশা করি তোমাদের এই ভিডিওটাও খুব ভালো লাগবে। চলো দেখি আরেকজন কি করছে। কই বাহ, হচ্ছে আমাদের মন্দারমণি টেন্ট এখন অগোছালো হয়ে গেছে। যদি ফুল রিভিউ দেখতে চাও ঠিক আগের ব্লগটা দেখে আসতে পারো। আর এই যে আরেকজন রেডি, আমার হেড ম্যাসাজের জায়গা আসছে। তোমরা গেস করো হেড ম্যাসাজ জায়গা কোথায় হতে পারে? আমি বলেই দিয়েছি যদিও। যাই হোক, আজকে দীঘা যাচ্ছি। রাস্তা কমপ্লিট হতে বেশি দেরি লাগবে না। মন্দারমণি থেকে দীঘা হচ্ছে জাস্ট ওই 32 কিলোমিটার মতো। তো কমপ্লিট 45 মিনিট মতো লাগবে। 45 মিনিট মতো লাগবে। পৌঁছে গিয়ে তোমাদের জানাচ্ছি। এই আমরা এখন উঠছি। এটা কোন রোড একটু বলে দিলে ভালো হয়। এটা হচ্ছে, এটার নাম হচ্ছে জলধা ব্রিজ। আচ্ছা, এটা হচ্ছে জলধা ব্রিজ। এই যে এখানে দেওয়া রয়েছে। এই হচ্ছে জলধা ব্রিজ। এই ব্রিজটা অ্যাকচুয়ালি দীঘা আর মন্দারমণি এই দুটো জায়গায় কানেক্ট করছে। আচ্ছা। আর এর নিচ দিয়ে তুমি দেখবে ওই যে শুটকি মাছ হয় না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে এই জায়গাগুলোতে শুকোতে দেয় সব। ও, এখানে মাছ টাছ ধরা হয়, নৌকা টৌকা রয়েছে। আর হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শুটকি মাছ এখানে শোকাতে দেওয়া হচ্ছে, দেখলাম। তুমি দেখাতে পারলাম না ঠিক করে। তোমাদের একটা ইনফরমেশন দিয়ে রাখি, আমরা তো বানিয়ান ট্রি রিসর্ট থেকে বেরোলাম। তো ওনাদেরই একজনকে, প্রীতম রাস্তাটা জানতো কিন্তু শিওর হওয়ার জন্য ওনাদের একজনকে জিজ্ঞেস করে নিল। আমার ডাউট ছিল যে রাস্তার কন্ডিশনটা কি রকম থাকে। হ্যাঁ, তো এটা হচ্ছে শঙ্করপুর ওই দীঘা রোড নাকি তাজপুর দীঘা রোড, যেটা বলবো তুমি সবসময় সেটা উল্টোটা বলবো। যাই হোক, আচ্ছা, শঙ্করপুর তাজপুর দীঘা রোড এটা, ঠিক আছে। তো তোমরা দুটো অ্যাডিশন ঠিকই বলেছি। আর হচ্ছে জলধা ব্রিজ যেদিকে, তোমরা চাউলখোলা দিয়ে না গিয়ে, চাউলখোলাটা যেহেতু ওই দিকটা একটুখানি রাশ হয় উইকেন্ডে বিশেষ করে, তো তোমরা এদিকটা রাস্তাটা যেতে পারো। ওই জলধা ব্রিজের দিকটা দিয়ে রাস্তাটা দেখালাম। এটা দিয়ে গেলে কিছুই না, এটা দিয়ে গেলে কিলোমিটারটা অনেক কম পড়বে। আর প্লাস হচ্ছে রাস্তাটা সুন্দর, ফাঁকা, কোনো গ্যাঞ্জাম নেই। আপাতত বেশ দারুণ রাস্তা। ওই জন্য ভাবলাম তোমাদের একবার জানিয়ে রাখি যে এই দিকটা দিয়েও তোমরা যেতে পারো গাড়ি নিয়ে। স্বাগতম শঙ্করপুর সমুদ্র সৈকত। এটা হচ্ছে তাজপুরের সি বিচ। আর একটু আগে গিয়ে তাজপুর দিয়ে যাব, আমরা একদম সমুদ্রের ধার দিয়ে যাব। বাহ, তাহলে সমুদ্র দিয়ে নিয়ে চলো গাড়িটা। হ্যাঁ, ওটা গাড়িটা তাহলে নিচে ওই ইয়ে লাগাতে হবে, জাহাজের মতো প্রপেলার লাগাতে হবে। কি ব্রোকলি? প্রপেলার। তবে এই রাস্তাটার একটা সবচেয়ে বড় ডিসঅ্যাডভান্টেজ, যেটার জন্য আমি বললাম ওকে ক্যামেরাটা অন করতে, মানে জায়গায় জায়গায় কম বয়সে আমাদের মতো বয়সী সব ছেলেরা দাঁড়িয়ে আছে, গাড়ি আটকাচ্ছে। আর গাড়ি আটকে বলছে আমরা শীতলা মায়ের পুজো করছি, কেউ বলছে আমরা এই অনুষ্ঠান করছি। 20 টাকা 50 টাকা যা তা চাঁদা চাইছে। 100 টাকা। 100 টাকা আমি বললাম 20 টাকা দেবো, তারপর 50 টাকা দিচ্ছি। সেই জোর করে বলা হচ্ছে যে আমরা কতবার কোন জায়গায় দেবো, একবারই দিয়েছি। কিন্তু এই ব্যাপারটা তোমরা অবজেকশন করো, কেননা এটা জাস্ট এদের চালাকি। এখানকার ছেলেগুলোর, এরা কিছু না করে এরকম করে টাকা আদায় করছে, মানে আমাদের মতো যারা আর কি বাইরে থেকে গাড়ি নিয়ে আসছে। আর ওরা নাম্বার দেখে আটকাচ্ছে, কিন্তু গাড়ির যে দেখছে কলকাতার বা বাইরের গাড়ির নাম্বার ওরা আটকাচ্ছে না, তো ছেড়ে দিচ্ছে। এই নিয়ে 3 বার আটকালো, বাট আমার ওই সময় মাথায় নেই যে আমি ক্যামেরাটা অন করবো না, তো তোমাদেরকে দেখাতাম। এই আমরা এখন পুরো সমুদ্রের পাশ দিয়ে যাচ্ছি, দেখো ম্যাপটা দেখালাম। আর এই হচ্ছে সামনেটা,
এই হচ্ছে পার্কিং আছে তো, এই যে পে পার্কিং জোন। ও রাস্তাটা কি ভালো, এই দেখো এই রাস্তাটা দিয়ে আমরা যাব। এই জায়গায় না দাঁড়ালে হবে না। ও মাই গড, জায়গাটা ওই ওদিকটা দেখো। তুমি বলো জায়গাটা কেমন? জায়গাটা দুর্দান্ত, আর রাস্তাটাও তোমাদেরকে বলে দিয়েছি, তোমরা চাইলে এদিক দিয়েও দীঘা যেতে পারো, মানে মন্দারমণি থেকে যদি দীঘা যাও তাহলে এই রাস্তা দিয়ে অবশ্যই যাও, খুব ভালো রাস্তাটা। এই রাস্তাটাতে আমরা প্রথমবার এলাম না, এর আগে এই রাস্তা দিয়ে আসিনি। হ্যাঁ, এর আগে এই রাস্তা দিয়ে আসেনি, হয় একদম দীঘা এসেছি, না তো হয় একবারে মন্দারমণি এসেছি, কিন্তু মন্দারমণি থেকে দীঘা এবারে প্রথমবার। রাস্তাটা সত্যিই খুব সুন্দর, মানে এই পুরো কমপ্লিট রাস্তাটা, এই রাস্তাটা দিয়ে সেই মনে হচ্ছে যেন আমরা সেই রামেশ্বরম গেছিলাম। ওখানে জলের কালার আলাদা ছিল, বাট জায়গাটার ফিলটা কিন্তু সেম। তো দীঘা থেকে অনেকে অটো বা টোটো বুক করে কিন্তু এই জায়গাটা আসে। এই জায়গাটা হচ্ছে তাজপুর এরিয়া, এখানেও তাজপুরের কয়েকটা রিসর্ট দেখলাম। তো আমরা এই রাস্তাটা দিয়ে একদম সমুদ্রের ধার দিয়ে আমরা এখন নিউ দীঘায় উঠবো। মেরা সাহারা তু রাতোं को दे रोशनी था वो सितारा कभी ना जुदा हुआ मेरा रहा वो तेरा सपना करता रहा। এটাই তো এই চলে এসেছি আমরা আমাদের হোটেল। 1 মিনিট। करता रहा मैं इश्क तुझसे जुदा ही रहा। এখান থেকে পাশেই স্টেশন, দীঘা স্টেশন। এই প্রথমবার আমরা লেরয়ে স্টে করব। তো দীঘায় আমাদের এবারে স্টে হচ্ছে লেরয়েতে, আর এর পাশেই হচ্ছে দীঘা স্টেশন। সাথে সাথে আমরা পেয়ে গেছি হচ্ছে ওয়েলকাম ড্রিঙ্কস, যেটা শেষও করে নিয়েছি, আর আমরা রুমে আমাদের চেক ইনও করে নিয়েছি। রুমটা দারুণ, আর হোটেলটাও খুব সুন্দর লেগেছে। রুম থেকে আমাদের একটা সিটি ভিউ দেখা যাচ্ছে, পাশে হচ্ছে দীঘা স্টেশন, বেশ সুন্দর জায়গাটা, খুব সুন্দর হোটেলটাও, আর বিশেষ করে রুমটা দারুণ। এই হচ্ছে দীঘা স্টেশন, এখানে হিউজ পার্কিং লট। এই হচ্ছে রেলওয়ে অফিস, এখান থেকে সুন্দর তোমরা সিটি ভিউ নিতে পারো। ওখানে টোটো অটো দাঁড়িয়ে আছে, সমস্ত স্টেশন থেকে নিয়ে যাবে। আর ওই দূরে দেখা যাচ্ছে এটা হচ্ছে সমুদ্র। এর ওই দীঘা, এই হোটেলটা হচ্ছে দীঘার মধ্যে সবচেয়ে লাক্সারিয়াস প্রপার্টি। অ্যাকচুয়ালি এটা হচ্ছে 3 স্টার হোটেল ইন দীঘা। অ্যাকচুয়ালি আমরা আগে বুকিং করে আসিনি, তো আমরা গতকাল এখানে বুকিং করলাম, গোয়া ভিভো থেকে বুকিং করেছি আমরা। তো যাই হোক, লাকিলি আমরা পেয়ে গেছি। আর লেরয় দীঘা খুব ফেমাস একটা হোটেল। এখানে হোটেলের প্রপার্টি হিউজ। তো যাই হোক, সমস্তটাই থাকবে ব্লগের লেটার পার্টে। যাই হোক, চলো, আশা করছি আজকের দীঘা ডে 1 আর আমাদের এই ট্যুরের ডে 2 তোমাদের খুব ভালো লাগবে। চলো এবারে ফটাফট তোমাদের একটুখানি আমি হোটেল ট্যুরটা দিয়ে দিই। এই হচ্ছে হোটেল লেরয়, তার ঠিক সামনেই হচ্ছে হাই রোড, যেটা দিয়ে তোমরা মোহনা এদিকে চলে যেতে পারবে। আর টোটো অটো সবসময় এখানে দাঁড়ানোই থাকে এই সামনে। তোমরা নিউ দীঘা সি বিচ এইদিকে, আর মোহনা হচ্ছে এইদিকে। তোমরা যেখানে যেতে চাও সেখানে টোটো করে চলে যেতে পারো। আর সব থেকে বড় পয়েন্ট হচ্ছে পাশে হচ্ছে দীঘা স্টেশন। এই হচ্ছে হোটেল, আর এইটা হচ্ছে দীঘা স্টেশন, মানে বুঝতেই পারছো কতটা সুবিধা রয়েছে। এবারে চলো হোটেলে এন্ট্রি নিই। আর তোমরা এই দিকটা দিয়েও কিন্তু দেখো, এই দিকটা দিয়েও তোমরা স্টেশন কানেক্ট করতে পারো। এই যে এই রাস্তাটা পুরোটাই স্টেশন, তোমার প্ল্যাটফর্মে উঠে গেল। যাই হোক, আর এই জায়গাটা পুরো গার্ডেন এরিয়া, খুব সুন্দর করে সাজানো রয়েছে।
নানান রকমের কালারফুল ফুল, আর এনারা এখানে মেনটেন তো সবসময় করছে। এদিকটা দিয়ে এন্ট্রি নিয়ে এই হচ্ছে এনাদের মেন এন্ট্রান্স, যেটা দিয়ে রিসেপশনটাতে আমি পরে আসছি। তার আগে আমি একটু দেখিয়ে দিই, এটা হচ্ছে হিউজ পার্কিং লট। এই দেখো এখানে আমাদের গাড়িটা দাঁড়িয়ে রয়েছে। আর এই দিকে আছে হচ্ছে কিডসদের জন্য একটা কিডস জোন, যেখানে এরকম করা রয়েছে, বাচ্চারা এনজয় করতে পারবে। এখানে ছোট ছোট গাড়ি, তারপরে এদিকে দোলনা, তার সাথে রয়েছে হচ্ছে এদিকে কিছু পাখি রয়েছে, কিচির মিচির করে আওয়াজ করছে। চলো দেখাই কি কি আছে। বাবা অনেক রকমের, কি কি এগুলো? আর এই ওপরটাতে পাখি রয়েছে। এখানে একজন খরগোশ শুয়ে আছে, ওখানে আর দুটো খরগোশ শুয়ে আছে। আর এই হচ্ছে কিড জোন, এখানে দোলনা রয়েছে, স্লিপ, এইগুলো সেই তোমার ইয়েতে থাকে, কি বলে, ওয়াটার পার্কে থাকে ওই টাইপের। আচ্ছা, যেটা সবচেয়ে ইন্টারেস্টিং সেটা হচ্ছে এই হোটেলের সাথে অ্যাটাচ কিন্তু চার্জিং স্টেশন রয়েছে। মানে তোমরা যারা ইলেকট্রিক ভেহিকলস ক্যারি করছো, ডোন্ট ওয়ারি, এখানে রয়েছে, তোমরা এখান থেকে আরামসে চার্জ করো, দেন তারপর বেরো। এই যে এটা হচ্ছে সেইটা, যেটাও বলে দিল। আর এইদিকে হচ্ছে দীঘা স্টেশন, আর একবার দেখিয়ে দিয়ে দেখো। মাঝখানে খালি আমাদের একটা গেট রয়েছে, মানে হোটেলের মাঝখানে একটা গেট, ওইদিকে হচ্ছে স্টেশন, এদিকে হোটেলটা। বেশ ভালো, মানে বাইরের জায়গাটা তো খুবই সুন্দর। হচ্ছে এন্ট্রি দিয়ে ঢুকেই এর পাশেই হচ্ছে ওয়ার্ড্রব। এই হচ্ছে ওয়ার্ড্রবটা, অনেকটা বড়, প্লাস হচ্ছে এখানে ড্রয়ার রয়েছে। আর এটা কি রয়েছে, লন্ড্রি চার্জ। এখানে অনেকটা বেশ বড় ওয়ার্ড্রব। আর তার পাশেই রয়েছে হচ্ছে লাগেজ রাখার জায়গা, প্লাস নিচে শু র‍্যাক, যেখানে আমি জুতো টুতো রেখেছি, আর এখানে লাগেজ পত্র রেখেছি। এখানে দিয়ে রেখেছে চা, কফি, ইলেকট্রিক কেটল, আর হচ্ছে জলের বোতল, গ্লাস, কাপ, চা কফি বানানোর সমস্ত কিছু সরঞ্জাম দেওয়া রয়েছে। এখানে রয়েছে ড্রয়ার, এটা রয়েছে মিনি ফ্রিজ, ফ্রিজটা ওপেন, মানে ফ্রিজটা চালু করা আছে। এবারে চলো চলে যাই হচ্ছে ওয়াশরুমের দিকে। এই হচ্ছে ওয়াশরুম এখানে, আর এখানে সাইডে আলাদা করে স্নানের জায়গা রয়েছে, টাওয়াল দেওয়া রয়েছে, এই পোর্শনটা পুরোটাই আলাদা। এই যে এখানে শাওয়ার রয়েছে, মিরর, এই রয়েছে বেসিন, টাওয়াল, বেশ সুন্দর। এই জায়গাটা একটুখানি, এই জায়গাটা একটু ছোট, বাট ঠিক আছে, মানে ওভারঅল ক্লিন, যেহেতু বাথরুমটা ক্লিন হলেই ভালো লাগে। আর এই হচ্ছে আমাদের রুম, এখানে রয়েছে ফুল সাইজ বেড, তার পাশে একটা বেড টেবিল সুন্দর, আর তার পাশেই রয়েছে টিভি ইউনিট, টিভি, আর এখানে রয়েছে একটা সুন্দর বসার জায়গা, এখানে টেবিল রয়েছে সুন্দর, এখানেও একটা বেড টেবিল, এসি, ফ্যান, এখানে একটা সুন্দর ওয়াল পেন্টিং। আর সব থেকে বেস্ট পার্ট যেটা, সেটা হচ্ছে এইটা, এখানে রয়েছে ব্যালকনি, যেটা থেকে দেখা যাবে সিটি ভিউ। হিউজ ব্যালকনি, যেখান থেকে তোমরা এখান থেকে সিটি ভিউ পাবে। আর সবচেয়ে মেইন পার্ট, যারা বাচ্চা টাচ্চা নিয়ে আসো, তারা হচ্ছে তাদের ট্রেন দেখতে খুব ভালো লাগে। একদম পাশেই রয়েছে হচ্ছে দীঘা রেলওয়ে স্টেশন, যেখান থেকে তোমরা এরকম করে দাঁড়িয়ে যাও, এখানে আরামসে হাওড়া থেকে শুরু করে যে যে জায়গা থেকে ট্রেন আসে বা ট্রেন যায় দীঘা থেকে,
সব এখানে এসে দাঁড়ায়, এখান থেকে তোমরা দেখতে পাবে। আর যদি এটা বর্ষাকাল হয় তাহলে এই ব্যালকনি থেকে তোমরা হিউজ একটা ভিউ পাবে, তাও আবার বৃষ্টির। তো দারুণ ব্যাপার কিন্তু। এইখানে রয়েছে একটা ফুল সাইজ মিরর, যেটা দেখাতে আমি ভুলে গেছিলাম। এই হচ্ছে আমাদের রুম ভীষণই সুন্দর। যাই হোক, এখন একটু ফ্রেশ হই। ব্যালকনিতে থেকে তো ভীষণ সুন্দর ভিউ দেখা যাচ্ছে, দারুণ। এখানে একদম যদি মানে ভালো ওয়েদার হয় না, বৃষ্টির ওয়েদার, তাহলে তো একদম ফাটাফাটি লাগবে। তো এখন বাজে হচ্ছে পাক্কা 1:45। এখন আমরা বেরোচ্ছি হচ্ছে বিচের দিকে। তো চটিটা না ভুলে গেছিলাম, আবার খালি পায়ে আবার 3 তলা থেকে লিফটে করে নিচ অব্দি এলাম, ঠিক আছে। তারপর আবার গাড়ি থেকে চটিটা নিয়ে এখন যাচ্ছি। এখন আর গাড়ি নিয়ে বিচ সাইড যাবো না, কারণ এখান থেকে বিচ হচ্ছে জাস্ট 550 মিটার্স। তো রোদ প্রচণ্ড, হাঁটবো না। তো এখানে একটা টোটো নেব, সোজা বিচের সাইডে ছেড়ে দাও ভাই। এই হচ্ছে দীঘার অবস্থা, মোটামুটি এরকম পুরো প্যাকড। দীঘার এটা হচ্ছে চেনা সিন, এরকমই লোক থাকবে, এরকমই স্নান করবে, পুরো একদম মাথায় মানে মাথা পুরো দূর থেকে কালো লাগবে, এত মাথা থাকবে। আর এবারে লক্ষণীয় বিষয় যেটা, সেটা হচ্ছে মন্দারমণিতেও আমরা ঢেউ দেখতে পাইনি, খুব অল্প। আর দীঘাতে তো ঢেউ নেই এবারে। ঢেউই নেই। এই হচ্ছে, এই দেখো এই জায়গাটার অবস্থাটা খালি দেখো তোমরা। সি বিচে আজকে প্রচন্ড ভিড়। তো যাই হোক, আমরা এমনি জাস্ট ঘুরতে এসেছিলাম। আর তো এখন যাচ্ছি হচ্ছে লাঞ্চের জন্য, 1:30 মোটামুটি বাজতে চললো। তো আমরা আগের বার যেখানে খেয়েছিলাম ওখানেই ভাবলাম খাবো, তো প্রীতমের আবার ইচ্ছে হচ্ছে ও হোটেলেই খাবে। তো এখন যাচ্ছি ওই দোকানটাতে, দোকানের নামটা আমি ভুলে গেছি। তো ওখানে ইলিশ মাছটা খুব ভালো ছিল আগের বার, এখনো অবধি মনে আছে। তো দেখা যাক, এখন গিয়ে যদি ভিড় দেখতে পাই তাহলে আর এখানে খাবো না, একবারে হোটেলে গিয়েই খাবো। তবে এই দীঘাতে প্রচন্ড ভিড়, প্রচন্ড, মানে সি বিচ পুরো ঠিক করছে। এই যে রেইনবো হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, এটা দিয়ে আমরা আগের বার খেয়েছিলাম। আজকে দেখি কেমন ভিড় ভাড়াক্কা আছে। আইসক্রিম খেতে গেলে বাড়ি ইতে আমরা ইলিশ মাছ দিয়ে খেলাম। ইলিশ মাছটা ভালোই ছিল, মোটামুটি ঠিকঠাকই ছিল, কিন্তু ভেতরে এত ভিড় না। আর ভিডিও করি নেমে গেছি। এখানে টোটোওয়ালাগুলো মানে খানিকটা এরকম আর কি, বলছে দাদা আমি যদি ভাবতাম যে আপনারা লেরয়ে আছেন, মানে ওখান থেকে বেরিয়ে আমরা স্টেশনের সামনে থেকে টোটো ধরেছি, তো ওটা যদি ভাবতাম তাহলে আপনাদের থেকে আমি 100 টাকা চাইতাম। আমি বললাম যে তুমি চাইতে আর আমি টাকাও দিয়ে দিতাম তোমাকে। 500 মিটারের জন্য কত টাকা দেওয়া উচিত বলো? যাতা অবস্থা সত্যি। এই জন্য এক্স্যাক্টলি আমাদের মন্দারমণি থেকে দীঘা আসার এইবারের একটাই রিজন, সেটা হচ্ছে কালকে আমরা যাব হচ্ছে মোহনা থেকে। আমরা আগের বারে খুব ভালো ইলিশ পেয়েছিলাম, তো সেই ইলিশটাই এবারে নেওয়ার জন্য আমাদের দীঘাতে আসতে হলো এবং আজকের দিনটা স্টে করতে হলো। কারণ মোহনাটা সকালে, আমরা তো আজকে সকালে মন্দারমণি ছিলাম, তো সেই জন্য কাল সকালে মোহনা হয়ে আমরা ব্যাক করবো। ওই জন্য আজকের দিনটা আমাদের দীঘাতে স্টে করতে হবে। Have we got our lines crossed? We're wasting time on stuff that doesn't. গুড ইভিনিং এভরিওয়ান। এখন বাজে হচ্ছে ঘড়িতে পাক্কা 4:45। এখনকার ওয়েদার দারুণ, কেননা হালকা একটা হাওয়া দিচ্ছে। আর যে পরিমাণ রোদ আমরা দেখেছিলাম, ওয়েদার কিন্তু খুব প্লেজেন্ট বলা যেতে পারে। তো এখন আমরা রেডি হয়ে নিয়েছি, এখন আমরা আগে যাব সমুদ্রের ধারেই বসে থাকবো। আমাদের এই হোটেলটার বেস্ট পার্ট কি জানো? তোমার ঠিক পেছনে আমরা জাস্ট এই পার্কিং লটে দাঁড়িয়ে আছি। আর সব থেকে বেস্ট পার্ট হচ্ছে লেরয়ের ঠিক পাশেই হচ্ছে দীঘাতে যে জগন্নাথ মন্দিরটা হতে চলেছে। আশা করি তোমরা সবাই মোটামুটি জানো দীঘাতে জগন্নাথ মন্দির হচ্ছে, তো সেইটা হচ্ছে একদম লেরয়ের ঠিক পাশে। আর আমরা
এখানে পার্কিং লটে দাঁড়িয়ে জাস্ট দেখলাম কি সুন্দর লাগছে দেখতে। এখন আন্ডার কনস্ট্রাকশন। ওই সামনেটা দিয়ে হচ্ছে মোহনা যাওয়ার রাস্তা। এই হিউজ হিউজ খুব একদম সুন্দর। মানে আলাদাই। দেখো এখানে হচ্ছে এই টেম্পল, এখানে লেরওয়ের এত সুন্দর একটা প্রপার্টি। ওইটার সামনে দিয়ে মোহনা গেছি আমরা। চলো আলাদাই বলো। এটা ভাবছি আর কি, যখন পুরো জগন্নাথ টেম্পল রেডি হয়ে যাবে তখন এই জায়গাটা এই জায়গাটাতে থাকার জন্য মানে লোকজন লাইন লাগিয়ে দেবে, যেমন ফিল এখানেও আসতে চলেছে কিছুদিন পরে। দেখো কেমন দেখতে লাগছে। হ্যাঁ, এই হোটেলের সামনে থেকে এখন অটো বা টোটো নেব, দেখি 40। চলো। বলতে গেলে এতটা বেশি ভিড় না, অতটা বেশি ভিড় মোটেই ভালো লাগছে না। ওই জন্য চলে এলাম ওল্ড দীঘা। সুন্দর ফাঁকা একদম জায়গা দেখে বসে পড়েছি। প্রথমবারই অটোওয়ালা আমাদেরকে জিজ্ঞেস করলো ওল্ড দীঘা যাবেন, বললাম হ্যাঁ নিয়ে চলো ওখানে। এখানে তাও লেস ক্রাউডেড। আজকে নিউ দীঘার যা অবস্থা না, মানে কোনো জায়গা নেই বসার। ওল্ড দীঘার তাও মোটামুটি শান্তশিষ্ট, অ্যাটলিস্ট এখান থেকে বসে সমুদ্রটা দেখা যায়। আর স্পেশালি এই জায়গাটা দেখো কি সুন্দর ফটোজেনিক না। আমার যাওয়ার খুব ইচ্ছে ছিল, বাট এই হয়েছে রাস্তা। এই রাস্তা দিয়ে আমার পক্ষে যাওয়াটা তো খুব ডিফিকাল্ট ব্যাপার, ওই জন্য যেতে পারলাম না। বাট এই জায়গাটা ভীষণ সুন্দর। এখন নেমে গেছে হচ্ছে বৃষ্টি, আর লোকজন সব উঠে উঠে দৌড়াচ্ছে, আর মার্কেটও বসে গেছে। এটা হচ্ছে ওল্ড দীঘা। ওল্ড দীঘার এই জায়গাটা কিন্তু বেশ সুন্দর বানিয়েছে। দেখো এখানে একটু পার্ক টাইপের বানিয়েছে। বাবা, এখানে আবার বসার জায়গা, আর এই হচ্ছে গেট। আর এইদিকে বসেছে হচ্ছে ওটা হচ্ছে ওল্ড দীঘার। আমি বারবার না ওল্ড দীঘা নিউ দীঘার গুলি ফেলছি। এদিকে হচ্ছে ওল্ড দীঘার মার্কেট। এটা বাবার এইগুলো সব দোনলা। বাবারে, এখানে ঝিনুকের প্রচুর কিছু। So maybe I should go. If I had known from the start, this wouldn't have ended with broken hearts. 'Cause I don't wanna waste my time. তো এখানে অর্ডার করেছে আজকে আমাদের ড্রাই চিলি চিকেন। দেখাই, দাঁড়াও একবার। ও ওয়াও, দারুণ। সন্ধ্যেবেলায় খুব খিদে পাচ্ছিল, তো ভাবলাম কি অর্ডার করবো। আমার ড্রাই চিলি চিকেন অর্ডার করে দিলাম, আর রাতে ডিনার কিছু একটা অর্ডার করে নেবো। এই হচ্ছে চিলি চিকেন, বাট দারুণ বানিয়েছে, দারুণ। ড্রাই চিলি চিকেনটা অসাধারণ বানিয়েছে, অসাধারণ, খুব টেস্টি। হোটেলের প্রথম রান্না খেলাম, দারুণ লেগেছে। এরপরে ডিনারটা অর্ডার করব। ডিনারটা মনে হচ্ছে আরো ভালো হবে। আজকে আমরা রাতে ডিনারে অর্ডার করেছি হচ্ছে এখানে আছে বাটার গার্লিক নান, এটা স্যালাড, আর এখানে হচ্ছে কড়াই চিকেন। বললাম ও মাই গড গরম। জিজ্ঞেস করলাম যে কোনটা ভালো হবে সবচেয়ে, তো ওনারা বললেন যে আপনি কড়াই চিকেন নিন, নানের সাথে দারুণ লাগবে। তো যাই হোক, কড়াই চিকেন নিয়েছি। আহা, দারুণ। আমি দেখেই বলে দিচ্ছি দারুণ। এই হোটেলের খাবার ভালো, এটা আমরা আগেই রিভিউ চেক করেছিলাম। এখানে যে রেস্টুরেন্টটা অ্যাকচুয়ালি অপারেট হয় সেটা হচ্ছে সল্ট এন্ড পেপার হোটেল এন্ড রেস্টুরেন্ট। টেস্ট করি। 5 out of 5 স্টার।
তাও কম হবে। দারুণ খাবার। মানে চিকেনের গ্রেভিটা এতটাই দারুণ বানিয়েছে, ওই কোনো মানে এরকম নয় যে তুমি ফেলে রেখে দেবে খাবারটা, যে খেতে পারবো না এরকম কিছু, একদমই নয়। রাতে দীঘার স্টেশনটা একটু দেখাই, দাঁড়াও, কি ভিড়, একটা ট্রেন ঢুকেছে। এত সুন্দর খাবার খেলাম যে না শেয়ার করলেই নয়। আমরা অর্ডার করেছিলাম স্ন্যাক্সে, তোমরা দেখলে হচ্ছে ড্রাই চিলি চিকেন, আর তার সাথে এখন রাতে ডিনার অর্ডার করলাম হচ্ছে কড়াই চিকেন উইথ বোন আর বাটার গার্লিক নান। বিশ্বাস করো লে রয়ের খাবার কোয়ালিটি জাস্ট অসাধারণ। এই হোটেলের এটা না বললেই নয়, প্রত্যেকে হাউসকিপিং স্টাফ থেকে শুরু করে প্রত্যেকে যারা রেস্টুরেন্ট ম্যানেজ করছে বা যারা রিসেপশন ম্যানেজ করছে, দে অল আর মানে ব্যবহার এত সুন্দর। ইভেন সিকিউরিটি গার্ড থেকে শুরু করে এত পোলাইট ওনারা। মানে এটা দীঘার সবচেয়ে বেস্ট ডে বলা যেতে পারে। দীঘা লে রয়ের এক্সপিরিয়েন্স অনবদ্য আমাদের কাছে, আর ফুড কোয়ালিটি নিয়ে সত্যিই কিছু বলার নেই, অসাধারণ। বাট হ্যাঁ, যেটা না বললেই নয়, এইটা যারা তোমরা রেলওয়ে দিয়ে আসছো, মানে দীঘা আসছো, তারা একদম রেলওয়ে থেকে মানে জাস্ট আর কি পাঁচিল টপকালেই রেলওয়ে পৌঁছে যাবে, এরকম একটা ব্যাপার। সামনে থেকে সারাক্ষণ টোটো অটো নিয়ে তোমরা নিউ দীঘা, ওল্ড দীঘা যে কোনো জায়গায় যেতে পারো। নিউ দীঘা সি বিচ এখান থেকে মাত্র 600 মিটার, তো তোমরা হেঁটেও যেতে পারো, টোটো নিয়েও যেতে পারো। টোটো যদি তোমরা নাও তাহলে পার হেড 20 টাকা করে, বা পুরো টোটোটাও নিতে পারো, 4-5 জন চলে যেতে পারো, 50 টাকা নেবে সেই ক্ষেত্রে। বাট একটু বার্গেনিং এখানে দরকার টোটোওয়ালাদের সাথে। তো যাই হোক, আমাদের এই ছিল আজকে স্টে হোটেল লে রয় দীঘাতে। ডেফিনেটলি আমাদের তরফ থেকে রিকমেন্ডেড থাকবে, তোমরা যারা টাইম দীঘা ভিজিট করছো ডেফিনেটলি একবার লে রয় দীঘাতে স্টে করো। লে রয় তো খুব বড় চেন, আমরা সবাই জানি, প্রচুর জায়গায় এনাদের হোটেলস রয়েছে। বাট হ্যাঁ, দীঘার হোটেলটা সত্যি অসাধারণ। তো যাই হোক, আর হ্যাঁ, প্রাইস নিয়ে একটা কথা বলি। আমি বুক করেছিলাম এটা গোয়াই ভিভো থেকে। গোয়াই ভিভোতে বিশেষ অফারে আমি এই রুমটা, আমাদের ছিল ডিলাক্স রুম উইথ কমপ্লিমেন্টারি ওয়াইফাই। এই হোটেলটা আমি বেস্ট ডিলে পেয়েছি, যেটা হচ্ছে 2217 টাকা। তো তোমরা উইকেন্ডেও চেক আউট করতে পারো, 4000, 4500, 3500 এই রেঞ্জের মধ্যেই থাকে, বাট চেক করতে পারো। আর হ্যাঁ, ওকেশন পড়লে তো যে কোনো হোটেল প্রাইসই হাইক হয়। তো এটা তোমরা পেয়ে যাচ্ছ লে রয় সাইটে, প্লাস হচ্ছে গোয়াই ভিভো। আমরা সমস্ত কিছু স্ক্রিনে মেনশন করে দিলাম, তোমরা চাইলে বুক করতে পারো। ইট ওয়াজ রিয়েলি এ নাইস ডে ফর আস। চলো, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে প্রচুর পরিমাণে শেয়ার করে দিও, যাতে নেক্সট যারা দীঘা আসছো তাদের জন্য এই ভিডিওটা হেল্পফুল হয়। তো গুড নাইট অ্যান্ড বাই বাই ফ্রম দীঘা। Then don't pretend that everything's okay. Don't string me along.